कैश बैच के তোমাদেরকে কালকে বলেছিলাম সকালবেলা দেখাবো দইটা কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো সত্যি দেখো দইটা কতটা ঠিক হয়েছে, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। মধ্যখান থেকে কেটে আমরা খেয়েও নিয়েছি, মানে এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু অন্য দিনের থেকে আমরা তো ডেইলি দই পাতি, বাট অন্য দিনের থেকে আজকের কনসিস্টেন্সিটা অনেকটাই বেটার। এই জায়গাটা কেটেছি বলে এরকম মনে হচ্ছে, বাট এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে। একদম দোকানের এই আমুল দুধের প্যাকেটগুলো যেমনি হয় না, 10 টাকা করে প্যাকেটগুলো যেরকম থাকে, সিল প্যাকেটগুলো একদম কিন্তু ওরমই দেখতে হয়েছে। তো আমরা এবার এভাবেই ট্রাই করবো, কি অবশ্যই। সত্যি এতটা ভালো পাতা হয়েছে যে তোমাদেরকে বারে বারে আমি রিভিউটা শেয়ার করছি যে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আমরা দুটোভাবে প্রসেসেই ট্রাই করলাম, তাতে বুঝলাম যে এই প্রসেসটা বেশি ভালো। কিন্তু আমার তো দেখানোর আগে খাওয়া কমপ্লিট। হ্যাঁ সত্যি তাই, যেটা বললাম দেখানোর আগে আমাদের খাওয়া কমপ্লিট। এখান থেকে অর্ধেকটা আমরা নিয়ে খেয়ে নিয়েছি, মানে প্রি ব্রেকফাস্টে তো তোমরা জানোই না, আমরা তো দইটাই খেতে। দই ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠবো, দই সঙ্গে লাগবে। তো দই দিয়ে আমরা আজকে কি খেলাম? আমরা খেলাম হচ্ছে কেলক্স, দই দিয়ে কেলক্স। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আনাদার নিউ ব্লগ। তো আজকে সানডে, সকালবেলা আমরা উঠেছি, একটু লেট করে উঠেছি, একটু বেশি না, হ্যাঁ একটু লেট করে উঠেছি। লেট করে ওঠার কোনো উপায়ও নেই, যেহেতু এখন একজন আসবে আমাদের বাড়িতে রান্নাবান্না করার জন্য, তো তাকে সেও তো টাইমলি আসবে। তো তার জন্য বাজার টাজার করে তাকেও তো ভালো করে বুঝিয়ে দিতে হবে। আমাদের সময় মতন তো সে আসবে না যে আমরা যখন উঠলাম তখনই সে আসলো, সেটা নয়। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা উচিত। আর আমার মনে হয় সেটাতে ভালোই হয়েছে, আমরা একটা রুটিন মেনটেন করতে পারছি। নইলে অন্যান্য দিন যেরকম হতো যে আজকে দেরি করে উঠছি আর লেট নাইট ঘুমাচ্ছি আর কি, সিনেমা টিনেমা দেখে 12টা-1টা করে ঘুমাচ্ছি, উঠতেও সকালে দেরি হচ্ছে, তারপর বাজার করে এসে রান্নাবান্না শুরু করতে হতো। মনে হয় কি জানো তো, সারাদিন ধরে আমি রান্না করছি, সারাদিন সানডে সারাদিনই কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাও যেহেতু একটা টাইমে একজন আসবে, তার জন্য আমরা একটু লেট করে উঠেও অ্যাডজাস্ট করতে পেরেছি। তো সকালবেলা ও এসে আমাদের রান্নাবান্না সব করে দিয়ে গেছে। চিকেন আনা হয়েছে, পমফ্রেট মাছ আনা হয়েছে, তো সব কিছু রান্না করে গেছে। প্লাস এক্সট্রা কিছু মাছ আনা হয়েছে, যেটা এই উইকের চলবে, পুরোটা চলবে না, বাট এই উইকে 2-1 দিন চালানো যাবে। তো আর ব্রেকফাস্ট আমি আজকে নিজেই বানালাম, ইচ্ছা করলে আজকে নিজেই সিম্পলি বানিয়েছি। প্রি ব্রেকফাস্টে যেমনি আমরা নিয়েছি দইটার সাথে কেলক্স নিয়েছি, যেমনি দেখলে দইটা এত সুন্দর ঠিক দই হয়েছে না, মানে দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছে একদম দোকান থেকে আনানো দইটা, খুব ভালো হয়েছে। খেতেও একটা আলাদা টেস্ট আসছিলো, জানো তো, দোকানের মতনই হচ্ছিলো। তো ওই দইটা দিয়ে আমরা কেলক্স খেয়েছি। তারপর ব্রেকফাস্টটা আমি নিজেই বানিয়েছি, ব্রেড জাস্ট গরম করে নিয়েছি তাওয়াতে, আর এগ, বয়েলড এগ, আর একটা এগ অমলেট, ব্যাস এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর লাঞ্চ তো যেমনটা বললাম হয়ে গেছে। তো চলো সারাদিনের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। স্টে কন্টিনিউ উইথ আস। কে আসবে আজকে? কে আসবে আজকে? কে তোমার কে আসবে? তোমার কে? আমার তো আছে একজন। তোমার তো মাম্মি। আমার তো শাশু মম। যাক, কেউ তো আসলো আমাদের বাড়িতে, অনেকদিন আমরা দুজনই আছি। আজকে কে আসবে? কার শাশুড়ি আসবে? আমার শাশুড়ি না তোমার শাশুড়ি? তোমার। এটা একটা ইয়ে কিন্তু না, মানে দেখা যাক কার শাশুড়ি আসে। দেখা যাক কার শাশুড়ি আসে। তোমার শাশুড়ি আসবে। তাও আমার কোনো হেডেক নেই, কেন কি বাড়িতে কেউ আসলে এখন আর কোনো চিন্তাই নেই আমার, রান্নাবান্না সব কমপ্লিট। এটা একটা আলাদাই রিল্যাক্সেশন, কতদিন যে এই রিল্যাক্সেশনটা আমি পাবো, এটা একটা অভ্যাস হয়ে যাবে, পরে না রান্নাবান্না করতে ইচ্ছে করে না। আর আমার রান্না করতে ভালো লাগে, মানে ওই এই জিনিস এখনের জিনিসটা আছে, এটা ঠিক আছে, আমি অল্প অল্প করলাম, বাট মেজরিটিটা করা হয়ে গেছে, ব্যাস এটা একটা আলাদাই, মানে মনটা শান্তি একটা আলাদাই। আর তাতে কী হয় বলো তো, আমি অন্যদিকে একটু ধ্যান দিতে পারি, অন্য একটু ঘর গুছিয়ে রাখলাম, জামা কাপড়টা ভাঁজ করে রাখলাম, সেদিকে আমি কনসেন্ট্রেশন করতে পারি। বা ভিডিও, যেহেতু এখন ব্লগিং করছি, ডেইলি ব্লগিং করার চেষ্টা করছি, তাহলে সেদিকেও একটু টাইম দিতে হয়। তো সব মিলিয়ে এই রুটিনটা ভালো লাগছে। তো যদিও বা এই রুটিনটা বেশি দিনের নয়, মোটামুটি 1 মাস নাকি,
তারপর অন্য রুটিন চালু হবে আমাদের। ইয়েস। তো এর আগে কোনো একটা ভ্লগে, কোনো একটা ভিডিওতে, কোনো একটা দিন আমি বলেছিলাম যে আমরা ফিউচার যে চেঞ্জেসগুলি আসছে 2-1 মাসের মধ্যে যে চেঞ্জেসগুলি হবে তার জন্য আমাদের কিছু কিছু জিনিস কেনাকাটা করতে হবে। কিছু কিছু জিনিস আমরা শর্ট লিস্ট করেছি, আমিও কিছু কিছু আইডেন্টিফাই করে রেখেছি যে এগুলো করতে হবে। তো সেগুলো কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি। হোপফুলি খুব জলদি আমি সেগুলো কেনাকাটি কমপ্লিট করে ফেলবো। আর সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি একটা আলাদা সেপারেট ভিডিও শেয়ার করবো, যাতে তোমরাও এই ফেজ দিয়ে যদি কেউ গিয়ে থাকো তাহলে সেই ভিডিও দেখে তোমাদের যদি একটু হেল্পও হয় সেটাও আমার ভালো লাগবে যে হ্যাঁ এই ভিডিওটা আমি করেছি বলে তোমাদের একটু হেল্প হয়েছে। আমিও অনেকের ভিডিও দেখেছি, দেখে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে রেখেছি। তো তোমাদের জন্য আমি আস্তে আস্তে ওগুলো গোছাচ্ছি। তো সবটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো সেই পুরো ভিডিওটা, কী কী আমি নিচ্ছি। প্লাস কিছু কিছু এরকমও হচ্ছে মানে সবটা আমি দোকান থেকে নিতে পারছি না, কিছু কিছু হয়তো আমাদেরকে মানে বানিয়েও নিতে হবে। তো সেটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে আমি অ্যাটলিস্ট নিজের কাছে মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমি দিয়েছি বলে তোমাদের খুব উপকারে লেগেছে। তো সেটা কিন্তু আমার চ্যানেলে আসবে। তোমরা কিন্তু পুরো চ্যানেলটা সবসময় নোটিফিকেশানটা অবশ্যই খেয়াল করো। চেষ্টা করছি খুব জলদি ভিডিওটা দেওয়ার। কালকে তোমাদেরকে বলছিলাম না যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে মেলে দেওয়া হয়েছে, রোদে সব শুকিয়েও গেছে, তারপরে আবার সব বৃষ্টি নেমে সব ভিজে গেছে। তারপর কি করেছি জানো না, তো রাত্রিবেলায় আবার ওয়াশিং মেশিন চালিয়েছি। যেগুলো ভেজা অল্প অল্প ভিজে গেছিলো সেগুলো সব আবার আমি ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি। দিয়ে রাত্রিবেলায় বাইরে যে আমার স্পেসটা আছে না, ওখানে একটা স্ট্যান্ড রয়েছে। তো এই স্পেসটা কিন্তু খুব কাজের। তো ওই স্ট্যান্ড জামা কাপড় মেলবার একটা স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের মধ্যে আমি আবার রাত্রিবেলা মেলে দিয়েছি। তো সকালবেলা সেগুলো শুকিয়ে নিয়েছে। এবার এতগুলি জামা কাপড় হয়ে গেছে, এখন আমাকে সেগুলো ফোল্ড করতে হবে। তো লাঞ্চ করতে বসে গেছি, দুজনে থালায় ভাত নিয়ে নিয়েছি। লাঞ্চের মেনুটা তো বলেছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে হয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল, এটা একটু গ্রেভি দিয়ে করতে বলেছি। আর রয়েছে চিকেন, এটা একটু কষা কষা করতে বলেছি। তো যেমনিটা বলেছি ও কিন্তু সেরকম করেই বানিয়েছি। ওর হাতের ডাল আমরা আগেও খেয়েছি অনেকবার, খুব ভালো বানায় ডালটা, জন্য আমরা মাঝে মধ্যে ওর কাছে আবদার করি যে আজকে ডাল খাবো। আগে কিন্তু ডাল আমি অতটা করতাম না, আমার পছন্দ ছিল না, কেন ও রান্না করার পর ডালটা আমার ফেভারিট হয়ে গেছে, স্পেশালি মুসুরের ডালটা। চিকেনটা ওর হাতে আজকে ফার্স্ট ট্রাই করবো আমরা, না? অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম আজকে আমার শাশুড়ি মা আসবে, তো আসার সাথে সাথে কিন্তু অনেক কিছু খাবারও নিয়ে এসছে। তার মধ্যে প্রথমেই আছে এখানে দেখো কলার বড়া, এটা ভর্তি ছিল না। তো মানে আমরা লাঞ্চ করে উঠেছি, তারপরেই মা ঢুকেছে আর ভর্তি করে এসে আমাদের হাতে দিয়েছে, আমরা অর্ধেক খেয়েও নিয়েছি। এটা থাক। এখানটায় আছে অনেকগুলি ফল, এখানে আছে কচুর লতি, এখানে রয়েছে পায়েস বানানোর জিনিস, কত কিছু। আর দেখো আমার তো ঘরে বেদানা রাখা ছিল, বাট ছোলা হয়ে উঠছিল না, তো এসেই আমাকে এক বাটি ভর্তি করে বেদানা চুলে দিয়েছে, বলছে তুমি এটা বসে বসে খাও। বাট আমার এখন পেট ফুল, আমি আর খেতে পারছি না, বিকেলবেলা খেয়ে নেবো। আজকে অনেকদিন পর তো জবরদস্ত রোদ উঠেছে, পুরো ঘর মানে পুরো হলটা আমাদের পুরো আলোয় আলো হয়ে গেছে। আর আজকে লাঞ্চের পর ব্যাক টু ব্যাক এত খাওয়া দাওয়া হয়ে গেছে না যে আমার একটু কিরম লাগছে। আমি একটু চকলেট খেয়ে নিচ্ছি, চটপটা ক্যান্ডি, খুব ভালো লাগে খেতে, রিলায়েন্স থেকে নেওয়া হয়েছে, বেশ ফ্রেশ লাগে খেলেই। তো বসে পড়েছি আমরা ডিনার নিয়ে, সাথে শাশুড়ি মা। তোমাদের সাথে দেখানো হয়নি, তখন এসছে আর লেট হয়ে গেছিলো বলে আর কিছু ভিডিও করা হয়নি, শুধু কী কী এনেছে সেগুলো দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা বসে গেছি ডিনার করতে, সেম মেনু, সেদ্ধ রুটি বানিয়ে নিয়েছি, ব্যাস সেটাই।